প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 15 আর সময় তোমাদের থাকবে 30 মিনিট। তোমাদের থাকবে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, আমাদের চারপাশের ঘটনাসমূহ, মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ, তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো চারটি প্রতিবষ্টের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, একটি মনুষ্যসৃষ্ট অনভিপ্রেত ঘটনা হলো বন্যা, ভূমিকম্প, গাছ কাটা না দাবানল? উত্তর হবে গাছ কাটা। প্রশ্ন, সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরি যৌগটি হলো চিনি, নুন, পাথুরে চুন না সাবান? উত্তর হবে নুন। প্রশ্ন, চুন জলের ওপরের আস্তরণের জন্য প্রয়োজন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন না হাইড্রোজেন গ্যাস? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে চুন জলের ওপরের আস্তরণের জন্য প্রয়োজন কার্বন ডাই অক্সাইড গ্যাস। প্রশ্ন, কার্বারিল হলো রাসায়নিক কীটনাশক, অজৈব সার, জৈব সার না মিশ্র সার? কার্বারিল হলো রাসায়নিক কীটনাশক। প্রশ্ন, একটি তরল অধাতুর নাম হলো ব্রোমিন, পারদ, সোডিয়াম না ক্লোরিন? উত্তর হবে ব্রোমিন। 2 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি প্রতিবষ্টের মান 1 করে 1 × 2 = 2। প্রথম রয়েছে ঠিক বা ভুল নির্বাচন করো। রাত থেকে দিন হওয়া আবার দিন থেকে রাত হওয়া এটি একটি পর্যায়বৃত্ত ঘটনা? উত্তর হবে ঠিক। দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে কী বলে? উত্তর লিখবে যোজ্যতা। তাহলে দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতা বলে যোজ্যতা বলে। শূন্যস্থান পূরণ করো। যে ঘটনা ধীরে ধীরে হয় সেটি ড্যাশ ঘটনা? উত্তর লিখবে মন্থর। 3 দাগে রয়েছে একটি বা দুটি বাক্য উত্তর দাও, যে কোনো দুটি প্রতিবষ্টের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, জলের অণু কি কি মৌল নিয়ে গঠিত হয়? এই অণুতে কোন মৌলের কটি পরমাণু আছে? পড়েছে প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। কোবাল্ট, হিলিয়াম, লিথিয়াম, পারদ। পরে রয়েছে অভিপ্রেত ঘটনা কাকে বলে? উদাহরণসহ লেখো। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব। এখানে রয়েছে একটি বা দুটি বাক্য উত্তর, যে কোনো দুটি। প্রথম, জলের অণু কি কি মৌল নিয়ে গঠিত? এই অণুতে কোন মৌলের কটি পরমাণু আছে? জলের অণু হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। এই অণুতে হাইড্রোজেনের 2টি ও অক্সিজেনের 1টি পরমাণু আছে। তাহলে জলের অণু হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। এই অণুতে হাইড্রোজেন 2টি ও অক্সিজেনের 1টি পরমাণু আছে। বলছে প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। কোবাল্ট, হিলিয়াম, লিথিয়াম, পারদ। কোবাল্ট হচ্ছে CO, হিলিয়াম হবে He, লিথিয়াম হবে Li, পারদ হবে Hg। তাহলে কোবাল্ট হবে CO, হিলিয়াম হবে Hg, লিথিয়াম হবে Li, পারদ হবে Hg। পরে হচ্ছে অভিপ্রেত ঘটনা কাকে বলে? উদাহরণসহ লেখো। যে সমস্ত ঘটনা প্রকৃতির বা মানুষের ক্ষতি করে না সেগুলিকে অভিপ্রেত ঘটনা বলা হয়। গাছে ফুল ফোটা, বীজ অঙ্কুরিত হয়ে একটি নতুন চারাগাছ সৃষ্টি ইত্যাদি হলো বিভিন্ন অভিপ্রেত ঘটনার উদাহরণ। ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরগুলো, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নগুলো। সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান। 1 দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো দুটি প্রতিবষ্টের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, সাগর কুসুমের সঙ্গে মিথজীবিতা দেখায় সন্ন্যাসী কাঁকড়া, ক্লাউন মাছ। সন্ন্যাসী কাঁকড়া ও ক্লাউন মাছ কোনটি না? উত্তর হবে সন্ন্যাসী কাঁকড়া। তাহলে সাগর কুসুমের সঙ্গে মিথজীবিতা দেখায় সন্ন্যাসী কাঁকড়া। প্রশ্ন, ফুসফুস, হাড় ও নানা অঙ্গে যক্ষার জীবাণু, ম্যালেরিয়ার জীবাণু, আমাশয়ের জীবাণু না ফাইলেরিয়ার জীবাণু বাসা বাঁধে? উত্তর হবে যক্ষার জীবাণু। প্রশ্ন, ধুনা তৈরি হয় অর্জুন, শাল, পাইন না রাবার গাছের আঠা থেকে? উত্তর হবে শাল। তাহলে ধুনা তৈরি হয় শাল গাছের আঠা থেকে। 2 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর, যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, শূন্যস্থান পূরণ করো। যে ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে তা হলো ড্যাশ? উত্তর লিখবে ভিটামিন A। তাহলে যে ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে তা হলো ভিটামিন A। পড়েছে জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে বজ্র ত্যাগ করে
তাকে কী বলে লিখবে? যা পোকারা গাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে বজ্র ত্যাগ করে তাকে হানি ডিউড বলে। তাহলে যা পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে বজ্র ত্যাগ করে তাকে হানি ডিউড বলে। 3 দাগে রয়েছে একটি বা দুটি বাক্য উত্তর যে কোনো একটি, প্রশ্নের মান রয়েছে প্রশ্নের মান রয়েছে 2। প্রথম, স্বর্ণলতা কিভাবে খাদ্য সংগ্রহ করে? পরের প্রশ্ন, পরিবহনে প্রাণীর ভূমিকা বর্ণনা করো। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব। তোমরা 3 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম, স্বর্ণলতা কিভাবে খাদ্য সংগ্রহ করে? স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ। এটি যে গাছের উপর জন্মায় তার দেহ থেকে পুষ্টিরস শোষণ করে নিজেদের খাদ্য সংগ্রহ করে। তাহলে স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ। এটি যে গাছের উপর জন্মায় তার দেহ থেকে পুষ্টিরস শোষণ করে নিজেদের খাদ্য সংগ্রহ করে। বলছে পরিবহনে প্রাণীদের ভূমিকা বর্ণনা করো। পরিবহনে প্রাণীদের ভূমিকা। 1, পরিবহনের কাজে বিভিন্ন প্রাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন গরু মোষ চাষের জমি থেকে ফসল পরিবহনে সাহায্য করে। উট মরুভূমিতে যাত্রী পরিবহন করে। অনেক সময় উট মালপত্রও পরিবহন করে। খচ্চর যাত্রীও মালপত্র পরিবহন করে। ভালো করে দেখে নাও, এই রয়েছে তোমাদের জীবনবিজ্ঞানের প্রশ্নের উত্তরগুলো। ভালো করে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও, কোথাও বুঝতে বা লিখতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।